হল আমাদের বাসার মতোই, হলের শিক্ষার্থীরা আমরা অনেক বেশি ইনফর্মাল ওয়েতে মেয়েরা মূলত থাকে। তো আমরা যেহেতু হলের মধ্যে এই কাজগুলো করেছিলাম, আমাদের মানে ইনফর্মাল ওয়েতেই ছিলাম, কোনো কনসার্ন ছাড়াই আমাদের ভিডিও দৃশ্য ধারণ করা হয় এবং আমরা উদ্বেগ প্রকাশ করি। আমরা আমাদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দাবিটাই সবচেয়ে বেশি যে যারা স্বতন্ত্র থেকে করছে ওদের যেহেতু দলীয় অর্থনৈতিক থেকে শুরু করে সার্বিক ব্যাকআপটা নাই। আমরা আপনারা যদি ফেসবুকের প্রোফাইলগুলো স্ক্রল করেন দেখবেন যে আর্থিক সহযোগিতা চেয়ে অনেক বেশি ইউএস স্টাইলে বা এইভাবে করে হচ্ছে ফান্ডিংগুলো, ক্রাউড ফান্ডিংগুলো করা হচ্ছে। ডাকসুরে আজকে সর্বশেষ দিন ছিল মনোনয়ন গ্রহণের এবং একদম লাস্ট আওয়ারে মূলত 2টার পর থেকে, লাঞ্চ আওয়ারের পর থেকে আমরা যখন হচ্ছে খুবই উৎসবমুখর পরিবেশে যে যার মতো করে মনোনয়নপত্রগুলো গ্রহণ করছিলাম, তখন আমরা সবাই হচ্ছে লাস্ট মিনিট, লাস্ট আওয়ার, লাস্ট সেকেন্ড এরকম করে কাউন্ট করছিলাম। ওই সময় প্রায় 3:30টার দিকে কেউ একজন আসেন, এসে হচ্ছে উনি বলেন যে উনি যেই আমরা জানি যে ডাকসুর মনোনয়নপত্র তুলতে গেলে পদের নামটি পূরণ করতে হয়, আপনার হচ্ছে আর কি করবেন এই জিনিসগুলো পূরণ করতে হয়। উনি বেশ কয়েকটি জিনিস, ভোটার নাম্বার নং প্রথমে, পরবর্তীতে হচ্ছে ওনার যে পদ ওইগুলো পূরণ না করে উনি চাচ্ছিলেন মনোনয়নপত্রটি নিয়ে নিতে। তো আমরা যখন ওইখানে যারা উপস্থিত ছিলাম সচেতন শিক্ষার্থীরা, তারা যখন প্রথমে দাবি তুলি যে এইভাবে করে আমরা মনোনয়ন কাউকে নিতে দিব না, যেটা কিনা আমাদের মানে অস্পষ্টতার একটা প্রকাশ হয়, তখন হচ্ছে ওনাকে টিচার বা আমাদের যে রিটার্নিং অফিসাররা আছেন ওনার দায়িত্বরতরা যখন বলেন তখন হচ্ছে উনি এই জিনিসটাকে এড়িয়ে যান। পরবর্তীতে আমরা যখন লাস্ট সেকেন্ডও কাউন্ট করে ফেলি এবং আমরা কনসিডার করেছিলাম যে এখনই হচ্ছে এই রুমের ভিতরে আর কেউ ছিল না এবং লাস্ট ম্যানও উনি হচ্ছে ওনার মনোনয়নপত্র তুলে নিয়েছেন। পরবর্তীতে আমরা নোটিস করি যে প্রায় 5 মিনিট পরে কয়েকজন আসেন এবং তারা এসে প্রথমে এই দাবিটা করতে থাকেন যে 5টা পর্যন্ত, বেলা 5টা পর্যন্ত হচ্ছে মনোনয়ন গ্রহণের সময় বাড়ানো হয়েছে। আমরা ওনাদেরকে যখন বলি যে প্রমাণ দেখান, পরবর্তীতে আমাদেরকে জানানো হয় আসলে নাকি বাড়ানো হয়েছে, প্রশাসন থেকে প্রথমে বলা হয়। সেই মেসেজটি আছে 4:17-তে, তখন আমাদের অবস্থান ছিল 4টার টাইম যদি 5টা এক্সটেন্ড করা হয় সেই মেসেজ কেন 4:17-তে আসবে। পরবর্তীতে আমরা যখন বলি যে এইটা প্রশাসনিক নোটিস করি, আমরা সবাই এখানে উপস্থিত, আমাদেরকে এটা কেন জানানো হচ্ছে না, তখন পরবর্তীতে কথাগুলো একটু পর আগাতে থাকে, এক এক জায়গা থেকে কেসগুলো শিফট করতে থাকে। তখন আমরা আবার বলি যে আদতে কি হয়েছে, তখন আমাদেরকে একটি মিডিয়া চ্যানেলের ভিডিও ফরওয়ার্ড করে এটা দেখানো হয় যে আমাদের একজন স্যার, রিটার্নিং অফিসার স্যার বলছেন এরকম যে কেউ যদি কম্পাউন্ডের ভিতরে 4টার মধ্যে ঢুকে যায় তাহলে তার মনোনয়ন গ্রহণ করতে যদি রাত 10টা হয়ে যায় তারা হচ্ছে এই ধরনের মনোনয়ন গ্রহণ করবে। তো এই কথাটা অবশ্যই অনেক ভ্যালিড একটা কথা, কারণ সে লাস্ট মিনিটে ওর ফিনিশিং লাইনটা টাচ করেছে, আমরা ওটা মানতে প্রস্তুত ছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে তারা আমাদের চোখের সামনে যেহেতু 5 মিনিটের পরে দৃশ্যমান হন, আমরা আসলে আইডেন্টিফাই করতে পারিনি। পরবর্তীতে আমরা হচ্ছে প্রক্রিয়াল টিমকে জানাই, আমরা হচ্ছে প্রশাসনের কাছে জবাব চাই। এগুলোর ভিত্তিতে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়, কারণ ওইখানে প্রায় 30 থেকে 35 সেকেন্ডের একটা গ্যাপ আছে লাস্ট মিনিটের চাইতেও। তো ওই জায়গা থেকে ভুল বোঝাবুঝির এই নিরসন ঘটে প্রায় আরও আধা ঘন্টা আগে, এবং তখন মানে যারা আমাদের রিটার্নিং অফিসার স্যাররা আছেন, এই এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রক্টোরিয়াল টিম সবাই এসেছেন, ওনারা হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি, যেটা পর্যালোচনার জন্য আমরা আগে আমাদের প্রভোস্ট ম্যামের বরাবর বলি, ম্যাম হচ্ছে এই যে যান্ত্রিক যে রক্ষণাবেক্ষণ করছেন ওনাদেরকে আনতে একটু সময় লাগে, এবং সার্বিক জিনিস দেখা যায় যে ওনারা প্রায় 1 মিনিট হয়নি, 1 মিনিটের কাছাকাছি সময় হল কম্পাউন্ডের লাইনটা জাস্ট ক্রস করেছেন। ওইটার ভিত্তিতে এবং আমরা যারা প্যানেল দিচ্ছি বা বিপি হিসেবে মনোনয়ন নিচ্ছি, ওগুলোর প্রেক্ষিতে আমরা যখন ঐক্যমতে পৌঁছাই যে না, আমরা এই জিনিসগুলোকে কনসিডার করব না, ওনারা নিক, আপাতত এই জিনিসটার একটা সুরাহা হয়েছে। কিন্তু সবচেয়ে ব্যথিত করেছে অনেক বছর পরে ডাকসু হচ্ছে, আমরা উৎসবমুখর পরিবেশে যে যার প্যানেল থেকে আমরা হচ্ছে মনোনয়ন গ্রহণ করেছিলাম, এইখান থেকে একটা মিথ্যা কাদা ছুড়াছুড়ি, আমাদেরকে অভিযোগ জানানো হয় আমরা নাকি ওনাদেরকে আক্রমণ করেছি। আমরা মনে করি মনোনয়ন গ্রহণের শেষ দিনে এবং জমাদানের 1 দিন বাকি আছে, এই অবস্থায় যদি এরকম শুরু হয়ে যায়, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তথা মানে যে জায়গা থেকে রাষ্ট্র প্রশাসন যেখান থেকে হেল্প করতে পারে ওখানে আমরা দাবি জানাই যে সার্বিকভাবে ডাকসু নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হোক, প্রক্টোরিয়াল টিমগুলোকে সার্বক্ষণিকভাবে প্রত্যেকটি হল এরিয়ায় মনিটরিংয়ের জন্য দেওয়া হোক, এবং ওদের যোগাযোগ, কমিউনিকেশন এবং আইটি টেকনোলজি যা সম্ভব ওগুলো আরও বেশি ভালো করা হোক। কারণ আমরা দেখতে পেয়েছি শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে এবং প্রত্যেকটি দল তাদের পূর্ণাঙ্গ প্যানেল দিবে। এই ক্ষেত্রে আমরা যারা স্বতন্ত্র থেকে ইলেকশন করছি বা করার সম্ভাবনাগুলো রয়েছে, এখন যাদেরকে কোনো প্যানেল ভাগে নিতে পারেনি, আমরা মনে করি এতগুলো দলের রোশানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা। আমাদের পিছনে দাঁড়িয়ে থাকার মতো ওরকম কেউ নাই। তো আমরা আমাদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দাবিটাই সবচেয়ে বেশি যে যারা স্বতন্ত্র থেকে করছে ওদের যেহেতু দলীয় অর্থনৈতিক থেকে শুরু করে সার্বিক ব্যাকআপটা নাই। আমরা আপনারা যদি ফেসবুকের প্রোফাইলগুলো স্ক্রল করেন দেখবেন যে আর্থিক সহযোগিতা চেয়ে অনেক বেশি ইউএস স্টাইলে বা এইভাবে করে হচ্ছে ফান্ডিংগুলো, ক্রাউড ফান্ডিংগুলো করা হচ্ছে। এটাতে খুবই উৎসবমুখর একটা পরিবেশ বিস্তার করছে। আমরা চাই না আগামী এই যে কয়েকটি দিন বাকি আছে এইদিকে হচ্ছে আপনার
13 দিন, ওইদিকে হচ্ছে 9 দিনের মতো বাকি আছে। ওই যে 22টা দিন আছে, ওই 22টা দিনে উৎসবমুখর কাটুক এবং এই ঝামেলাগুলো নিরসন হোক, আর এই ধরনের ব্লেম গেম যাতে না চলে। প্যানেল বলতে আমরা যারা পরিচয়গুলো জানি, স্বঘোষিত ছাত্রী সংস্থার নেত্রী ছিলেন, ওইখানে ছিলেন বাকশাসের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে পদপ্রাপ্ত অনেকে ছিলেন যারা কিনা হলে ছাত্র রাজনীতির বিরোধিতা নিয়ে অনেক বেশি সোচ্চার, ওই মানুষগুলো ছিলেন। একই সাথে স্বতন্ত্র প্যানেল থেকে যারা মনোনয়ন গ্রহণ করেছেন তারাও ছিলেন। সবাই হয়তো পক্ষ অবলম্বন করতে পারেনি সত্য মিথ্যার, কিন্তু মেজরিটি এই চেষ্টাটা করে গেছেন যে তারা আসলে কোন পক্ষটা নেবেন বা নিয়ম শৃঙ্খলার পক্ষ নেবেন কিনা। যেহেতু আমাদের ওখানে অনেকগুলো মেজর মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল, ওইগুলো যাতে সুরাহা হয়, এবং আমরা বলেছি যদি মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে হয়, আমরা ওই ভুলটা স্বীকার করে নিয়ে আমরা ওনাদেরকে সম্মানের সাথে কাজগুলো করতে দিব, এবং আমাদের কোনো বাধা ছিল না ওই জায়গাতে যে আপনার মনোনয়নপত্র তুলতে পারবেন। আমরা চাচ্ছি যে শুধু ক্ল্যারিটি। সর্বশেষ হচ্ছে ওনাদের স্বাক্ষর এগুলো করেছেন, কিন্তু পত্রটি হয়তো নিয়ে যান বা যাননি, কারণ হচ্ছে আমরা ওই টাইপের স্লোগান দিচ্ছিলাম। কিন্তু সবচেয়ে বাজে ব্যাপার যেটা হয়েছে, আপনারা হয়তো জানেন কি না, হল আমাদের বাসার মতোই। হলের শিক্ষার্থীরা আমরা অনেক বেশি ইনফর্মাল ওয়েতে মেয়েরা মূলত থাকে। তো আমরা যেহেতু হলের মধ্যে এই কাজগুলো করেছিলাম, আমাদের মানে ইনফর্মাল ওয়েতেই ছিলাম, কোনো কনসার্ন ছাড়াই আমাদের ভিডিও দৃশ্য ধারণ করা হয়, এবং আমরা উদ্বেগ প্রকাশ করি এই ভিডিও দৃশ্য যাতে অনলাইনে ছড়িয়ে পড়তে পারে, এই দিকে যাতে অন্তত জাতীয়তাবাদী ছাত্রদল থেকে যে ক্লেমটা করা হচ্ছে যে ওনাদের প্যানেল ওনারা এই দিকে খেয়াল রাখবেন, এবং তাদের প্রতি এটা শ্রদ্ধাপূর্বকভাবে জানাচ্ছি আমার পক্ষ থেকে। আপনার নিরাপত্তা ঝুঁকিতে ভুগছেন কিনা এই ঘটনার পর? আমরা নিরাপত্তা ঝুঁকিতে ভুগছি না মূলত, কিন্তু আমরা হচ্ছে আমাদের প্রশাসনকে বিশ্বাস করি, ওনারা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। আমরা চাচ্ছি এই ধরনের হটকারী এবং একদম লাস্ট মুভমেন্ট জিনিসগুলো যাতে না হয়। আমরা বিশ্বাস করি যে ডাকসুতে আসলে আমাদের প্রত্যেকটা স্তরে আসলে নিয়ম কানুন যেগুলো আসলে প্রকাশ করা হয়েছে সেগুলোতে যাতে কোনো কম্প্রোমাইজ না করা হয়, সেগুলোতে যাতে আসলে কোনো ফ্লেক্সিবিলিটি না রাখা হয়। কারণ আমরা মনে করি যে এত বছর পর আসলে ডাকসু যখন হচ্ছে, অনেকেই আসলে তাদের সুবিধাটা আসলে মানে আনফেয়ারলি হয়তো বা নিতে চাইবেন। তো আমরা মনে করি যে প্রশাসন থেকে শুরু করে যারা আসলে প্যানেল দিচ্ছেন যে কোনো জায়গা থেকে যে কোনো পরিচয়, সবারই আসলে এই নিয়ম কানুনের প্রতি আসলে একটা শ্রদ্ধা দেখানো উচিত এবং দায়বদ্ধতা দেখানো উচিত, এবং এইখানে কোনো ধরনের ফ্লেক্সিবিলিটি বা মার্সির জায়গাটা আসলে রাখা উচিত না। কারণ আপনি যখন রাখছেন, আপনি আসলে একজনকে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছেন, বায়াস দিয়ে দিচ্ছেন, এবং সবাই ভাববে যে এখানে যেহেতু বায়াসটা পেয়েছে, আমি হয়তো পরবর্তী যে কোনো একটা ধাপেও পাবো। আমরা মনে করি যে এই ধরনের একটা কালচার যদি আমরা ডাকসু থেকে সরাতে পারি, আমরা আসলে ওভারঅলি অনেক বেশি দায়বদ্ধ হতে পারবো।